সোশ্যাল মিডিয়াতে নিজের ঠাক নিজেই পেটাচ্ছেন বালি বিধানসভার নেতারা বলে অভিযোগ করেন সিপিএম নেতা শঙ্কর মিত্র ও বিরোধী দলনেতা উমেশ রায়। বালি মিউনিসিপ্যালিটি লিলুয়া অঞ্চলে বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, আর বাড়ির মধ্যে রয়েছে আবর্জনা স্তূপাকার। সরকারি সাফাই কর্মীরা ওইসব অঞ্চলে অর্ধেক দিন কাজে যায় না, আবর্জনা পরিষ্কার হয় না, আর হয় না নর্দমার কোনো কাজ, যার জন্য ওই এলাকার মানুষকে নোংরা পচা জলের মধ্যে এবং আবর্জনার সাথে থাকতে হচ্ছে মাসের পর মাস। এলাকাবাসী জানাচ্ছেন এই জল ও যন্ত্রণা ও আবর্জনাকে সঙ্গে নিয়ে রোগের সঙ্গে মোকাবিলা করতে করতে তারা হাঁপিয়ে উঠেছেন। আতঙ্কে কাটাতে হচ্ছে প্রত্যেকটি দিন। বাড়ির বাচ্চাদের স্কুলে ছাড়তে যাওয়া থেকে শুরু করে সারাদিনের নানা ধরনের কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। আর সোশ্যাল মিডিয়াতে বাড়ির বিভিন্ন নেতারা অঞ্চলের আশেপাশে আসছেন, পরিদর্শন করছেন এবং সোশ্যাল মিডিয়া ছবি ছাড়ছেন, আর সেখানে আশ্বাস দিচ্ছেন যে আগামী 6 মাসের মধ্যে এই অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী সহ বিরোধী নেতারা। এই ব্যাপারে ওই পরিদর্শনকারী বাড়ির নেতা ও হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র জানান, তারা যে সকল জায়গা পরিদর্শন করেছেন সেখানে রাস্তা ও নালা নর্দমার কাজ শুরু হয়ে গেছে এবং আরও বলেন বিরোধীদের উক্তির প্রতিবাদে বিরোধীদের চোখে ছানি পড়েছে, আর আমাদের সরকার ফ্রিতে ছানি অপারেশন করাচ্ছেন। যদি মনে করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তার চোখের ছানি অপারেশন করিয়ে দেওয়া হবে। হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য বাপি মান্না সরাসরি অভিযোগ করেছেন লিলুয়ার এই পচা কালো জল জয়সওয়াল হয়ে সরাসরি উত্তর হাওড়ায় ঢুকছে, আর সেই কারণে উত্তর হাওড়া ভাসছে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সেটাই এখন দেখার। অবস্থা কি পরিস্থিতি মানে জঘন্য পরিস্থিতি, স্কুল চালানো মুশকিল। বাচ্চারা কি করে আসছে? বাচ্চারা আসছে, কখনো বাচ্চারা ট্রেনে পড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে। তো আপনার সামনেই তো পাল্টি গেল একটা টোটো, কি করব? অ্যাডমিনিস্ট্রেশন যদি নজর না রাখে, হোয়াট ক্যান আই ডু? এখানে প্রায় মানে টোটোগুলো পাল্টি খেয়ে যাচ্ছে। টোটাল লিলোয়ার রাস্তাতেই ঘটনাগুলো ঘটছে, টোটাল লিলোয়ার রাস্তায় এই ঘটনা ঘটছে। পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি বোথ, দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেটিভ অফ পঞ্চায়েত। রিপ্রেজেন্টেটিভ আছে কিন্তু নো, হচ্ছে তো হামেশাই হচ্ছে। আজকেই একটা বাচ্চা পড়ে গেছে রাস্তাতে এই গর্তের মধ্যে, কি বলার আছে? আর আপনার স্কুল চালাতে কি প্রবলেম হচ্ছে? বাচ্চা আসতে পারছে না। টিচাররা দেখুন না, গাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছে, যেখানে গাড়ি রাখার জায়গা সেখানে রাখতে পারছে না। কিছু চাইছেন? রাস্তা হোক, ড্রেন হোক, সবাই যা চায় আমরাও তাই চাইছি। স্কুল হয়তো বন্ধ দিতে হতে পারে, এমন অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। গার্জেনরা পাঠাতে পারবে না, তবে স্কুল অটোমেটিক এই কারণে বন্ধ করতে হবে। গার্জিয়ানরা তো একই কথা, যে কি করবো স্যার এই ব্যাপার, কিছু বলার নেই। কাকে জানাবো? হিয়ার ইজ নো এনি রিপ্রেজেন্টেটিভ যারা আছে দে আর অল ইনভ্যালিড। আপনার নাম? আমার নাম সুমিত কুমার দত্ত, প্রিন্সিপাল প্রক্টর কনভেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। তো মনে হচ্ছে এখানে কোনো রকম ঠিকমতো ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, জল নিকাশ নেই, রাস্তা মেরামত করা হয় না। এটা বহুদিন ধরে চলছে, সেই জন্য আজকে এই অবস্থা। কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই। ইভেন আমাদের যে রেগুলার যে ময়লা, আমরা আমাদের ঘরে পাহাড় হয়ে যাচ্ছে ময়লায়, সেটা বাধ্য হয়ে আমরা এদিক সেদিক ফেলি, সেই ময়লা পর্যন্ত কেউ নিতে আসে না। নর্দমা সাফ হয় না, রাস্তার মধ্যে এরকম কালো জল। আপনি দেখুন, এই জল দিয়ে আপনি হাঁটতে পারবেন? কোনো মানুষ হাঁটা যায়? আমরা এখানে অসুস্থ হয়ে পড়ছি। কোনো বাচ্চা ঘর থেকে বাড়ি থেকে বেরোতে পারছে না, কোনো বাড়ির প্রাইভেট টিউটার বাড়িতে পড়াতে আসতে পারছে। আমাদের একটাই দাবি, ভোট তো সামনে আসছে, ভোট হওয়ার আগে আমাদের এই রাস্তা ঠিক করে দিতে হবে। আমাদের এই রাস্তা যদি না ঠিক করা হয়, আমরা এই গলি থেকে কেউ ভোট দিতে যাবো না। আমাদের এটা করে দিতে হবে যাতে আমরা ঘর থেকে বেরিয়ে যাতায়াত করতে পারি। আমার নাম বিশ্বাস। 2015 পর থেকে বালি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে আজ পর্যন্ত বালির বিকাশের কাজ থেমে আছে। সেখানকার এমএলএ বা সেখানকার নেতা মন্ত্রী তারা শুধু প্রস্তুতি দিচ্ছে, কিন্তু তারা কেউ মাঠে নেমে কাজ করছে না। একজন স্বয়ম্ভু সেখানকার ভাবী বিধায়ক হয়ে গেছেন কৈলাস মিশ্রা, তিনি এলাকায় এলাকায় গিয়ে বড় বড় উৎসব করছেন, কিন্তু যে মূলভূত সমস্যা জল নিকাশি, খাবার জল, রাস্তা, নর্দমা, সেটাকে ঠিক করার দায়িত্ব কেউ নিচ্ছে না। রানা চ্যাটার্জি যাচ্ছেন, ছবি তুলিয়ে চলে আসছেন। আপনি বলুন তো, সত্তাধারী পার্টির নেতা
পরিদর্শন করতে যায়, কাউন্সিলর, এক্স কাউন্সিলর, এমএলএ তারা পরিদর্শন করতে যায়? তারা নিজের এলাকা চেনে না, নিজের এলাকা জানে না। তাদের দরকার ছিল নিজের পয়সা দিয়ে এমএলএ ফান্ড থেকে রাস্তা তৈরি করা, নর্দমা তৈরি করা। যারা কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর বলে নিজেকে পরিচিতি দিচ্ছে, যারা অভিষেক ব্যানার্জির সেনাপতি বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তারা কেন রাজ্য সরকারকে বলে এই কাজগুলো করাচ্ছে না? যাকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে বসিয়েছেন বালি মিউনিসিপ্যালিটিতে, সে তার নামে তো বিভিন্ন অভিযোগ আছে। সেখানকার ফাইন্যান্স অফিসার তার নামে অভিযোগ করেছে যে উল্টো পাল্টা বিল বানায়, টাকা পাঠান, লুট করে। সেটা শুধু বালি না, বালি হাওড়া মিলিয়ে চারদিকে শুধু জনগণের টাকার, ট্যাক্সের টাকার লুট হচ্ছে। আপনি বালি না, আপনি পুরো হাওড়া রাস্তাঘাটের অবস্থা দেখুন, জল নিকাশির অবস্থা দেখুন, খাবার জলের সমস্যা দেখুন। এটা আজকের হাওড়া মানুষের সব থেকে বড় সমস্যা। আর টিএমসির নেতারা যেহেতু এই বড় সমস্যা আছে, মানুষকে দেখাবার জন্য যে আমি আপনার সমস্যা সমাধান করব বলে গিয়ে ছবি তোলাচ্ছে। আসলে এদেরকে মানুষের সামনে মুখ দেখাবার সাহস নেই। এই সব সমস্যা দেখিয়ে বলছে যে আমি সমস্যা সমাধান করব। আসলে সমস্যা সমাধান করার দায়িত্বই হচ্ছে রাজ্য সরকারের, জেলা প্রশাসনের। এরা পূর্ণভাবে ব্যর্থ আছে। এরা মানুষের কাছ থেকে নিজেকে বাঁচাবার জন্য এই সোশ্যাল মিডিয়ার পলিটিক্স করছে। এক কথায় বলবো, अंधेर नगरी चौपट राजा, টাকা সের ঘি, টাকা সের খাজা। বালি পৌর বোর্ড দীর্ঘদিন আমরা চালিয়েছি এবং 2015 সাল পর্যন্ত বালি পৌর বোর্ড বামফ্রন্ট চালিয়েছে। তারপর 15 সালে হাওড়া কর্পোরেশনের সাথে মমতা ব্যানার্জি মন মর্জি বালিকে জুড়ে দেয়। আবার একেবারে খেয়াল খুশি মতোই 21 সালে আবার কর্পোরেশন থেকে আলাদা করে দেয়। তো বালি মিউনিসিপ্যালিটিতে তো কোনো নির্বাচিত বোর্ডই নেই। আর বলছেন ঠিকই তো, লিলুয়ায় অসহনীয় অবস্থা, জমা জল সারা বছর। জল একাধবার জমে, বেশি বৃষ্টি হলে 2-4 দিন মানুষকে কষ্ট করতে হয়, আবার সেসব ঠিকঠাক করা যায়। এসব আমরা দেখেছি। জল তো আগে জমতো না। এখন যেভাবে লিলুয়ায় দেখছেন পচা কালো জল, বিষাক্ত জল, তার ওপর দিয়ে বছর ধরে লোককে হেঁটে যেতে হচ্ছে। কই আগে তো যখন বামফ্রন্টের বোর্ড ছিল এরকম ছিল না লিলুয়ার অবস্থা? সর্বত্র মানুষের বিক্ষোভ হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এই জমা জল আর ভাঙা রাস্তার জন্য গত কয়েক বছরে লিলুয়ায় মানুষ মরে গেছে। তো এই সবের পরেও এসব চলছে। আসলে এখানে কোনো প্রশাসনই নেই। পশ্চিমবাংলার প্রশাসনটাকে তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে। তো ওদের একমাত্র কাজ হচ্ছে সকাল থেকে রাত্রির পর্যন্ত কী করে কামাবে, লুট করবে। লুটে খাওয়ার জন্যে দরকার হচ্ছে পুলিশ মস্তান। তো সেই জন্যই হচ্ছে আপনার তৃণমূল নেতা ওপর থেকে যেটা মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোল করে, আর নিচের দিকে তার আমচা চামচারা যেগুলো করে আর কি। তো স্বাভাবিকভাবে হচ্ছে পুলিশ নিয়ে, মস্তান নিয়ে, এসব নিয়ে তোলাবাজি করা সকাল থেকে রাত্রি। তো প্রশাসন সামলানো, মানুষকে পরিষেবা দেওয়া, কোথায় কালো জল, কোথায় মানুষের কী সমস্যা, এসব দেখবার সময় কোথায়? কোনো নির্বাচিত বোর্ড নেই, কোনো কাউন্সিলর নেই। এসব দেখবে কে? গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। আর ঢাক পেটানোর কথা বলছেন। জোরে ঢাকের আওয়াজ করতে না পারলে মানুষ ভয় পাবে কেন? জোরে ঢাকের আওয়াজ করতে না পারলে মানুষের এই যে বিক্ষোভ এবং এইসব তোলাবাজি, লুট, চুরি, ছেঁচড়ামো, মস্তানি, ক্রিমিনালিজম যা চলছে, তাকে চাপা দেবে কী করে? তো ঢাক পেটাতে হবে। আর বাকি এসব বলছেন, সবাই বলছে, আমি শুনছি, এ ওকে ঢুকতে দিচ্ছে না, ও তাকে ঢুকতে দিচ্ছে না। এসব অন্য কিছু নয়, এসব হচ্ছে কার তোলাবাজির এরিয়া কতটা হবে। তো আপনি যদি ওনার তোলাবাজির এরিয়াতে ঢুকে পড়েন তাহলে মুশকিল আছে, এনক্রোচ হয়ে যাবে। তো সেই কারণের জন্য সব অন্তর্দ্বন্দ্ব কোনো ব্যাপার না। সবাই তৃণমূল কংগ্রেস, কেউ কারো তোলার সাম্রাজ্যে ঢুকতে পারবে না। তার জন্য নিজেদের মধ্যে লড়ালড়ি আছে। আর মানুষকে প্রতিশ্রুতি রয়েছে, ভুয়ো প্রতিশ্রুতি। কে প্রতিশ্রুতি কে দেবে? চেয়ারম্যান দিচ্ছে? আছে কোনো চেয়ারম্যান? কোনো কাউন্সিলর প্রতিশ্রুতি দিচ্ছে? আছে কোনো কাউন্সিলর? তাহলে অ্যাডমিনিস্ট্রেশনই নেই, গোটা প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেখানে কে প্রতিশ্রুতি দেবে? এটা সাধারণ লেম্যান প্রতিশ্রুতি দিতে পারে বলুন? আরে আপনি একটা পার্টি করেন মানে, কোনো পলিটিক্যাল পার্টির লিডার মানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন না। তো স্বাভাবিকভাবে ওরা মনে করছে রুলিং পার্টির মাতব্বররা। তো এসব মানুষকে ধোঁকা দিচ্ছে, বছরের পর বছর ধরে ধোঁকা দিচ্ছে। যেন তেন প্রকারেরও ক্ষমতা দখলে রাখো, আর এসব পুলিশ মস্তান দিয়ে সব সাইজ করো। যেদিন ভোট হবে সেদিনকে তৃণমূল কংগ্রেস হারবে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস হারবে। এবং আমি স্পষ্ট করে বলতে পারি, এই জমা জল কেন, সমস্ত কিছু মানুষের পরিষেবা ব্যবস্থা আবার ফিরে আসবে, পৌরসভা চলবে। এসব ভাঙা রাস্তা, ডাস্টবিন হয়ে গেছে এখন রাস্তাগুলো, আবর্জনা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে,
তারপরে সব শ্রমিক কর্মচারীরা মাইনে পায় না মাঝে মধ্যে, সব নানা ঘটনা যা চলছে আর কি। কেদারনাথ উঠে গেল, রবীন্দ্র ভবনের টাকা বাড়িয়ে সিট কমিয়ে এমন জায়গায় এসে ছোট ছোট ক্লাব সংস্থাগুলো রবীন্দ্র ভবন ব্যবহার করতে পারে না। যে লিলুয়ার কথা বলছেন সেখানে এই যে সিলভার জুবিলি মাতৃসদন, একেবারে ভর্তি সমস্ত পেশেন্ট থাকতো সেখানে, প্রসূতি মায়েরা ভর্তি হতো, বাচ্চা জন্মাতো। এখন দেখেছেন কি হাল করে ছেড়েছে, বেলুর চ্যারিটেবল কি হাল করে ছেড়েছে, সমস্ত সার্ভিসকে এরা তুলে দিয়েছে, অর্থাৎ প্রশাসনটাকে ধ্বংস করেছে। একমাত্র রাস্তা হচ্ছে যে আজকে যে পৌর বোর্ড মানুষ আগে দেখেছে, কাউন্সিলর, পৌর বোর্ড, বামপন্থীদের পৌর বোর্ড দেখেছে, এইসব যদি ফিরিয়ে আনতে পারে লোকে, গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় বালি মিউনিসিপ্যালিটি কেন সর্বত্রই, তাহলে নিশ্চিতভাবে দেখবেন এসব কালো জল সরে যাচ্ছে, মানুষের অসুবিধে কাটছে। এরা থাকবে, মানুষের অসুবিধে কাটবে না। এটা সাধারণ মানুষ যদি বলে থাকে তার উপর কমেন্ট করার আমার ক্ষমতা নেই। আমাদের গণদেবতা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা, তাদেরকে কিছু বলবো না। কিছু বিরোধীরা যদি বলে থাকে তাদেরকে বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তার আসার পর স্বাস্থ্যের প্রচুর আমরা ডেভেলপ করেছি। ছানি অপারেশন ফ্রিতে হয়, তারা ছানি অপারেশন করিয়ে নিন। এবং 3-4টে এক্সাম্পল দিতে পারি আমি। মিরপাড়া জলার মাঠে যে রাস্তা, সেইটা আজ থেকে 6 মাস আগে আমরা গিয়েছিলাম, লোকাল কাউন্সিলর ছিল, সেই রাস্তা ঢালাই হয়ে গেছে। রবীন্দ্র সন্নি বিভিন্ন এলাকা, মিরপাড়া হোক, আপনার যেখান থেকে কালীতলা টোটো স্ট্যান্ড থেকে সারদা মন্দির হোক, চটপাড়া হোক, এরকম বিভিন্ন আমরা ঘুরেছি। এবং তারপরে দিন, একদিনের টাইমে, একদিনের নোটিশ কেন দিয়ে কাজ শুরু করে দিয়েছে। কালীতলা চকপাড়া যে রাস্তা সারদা মন্দির, সারদা স্কুল অবধি, সে পুরো রাস্তা তৈরি হওয়ার কাজ চলছে, অনেক প্রসেস আছে, পরের দিনই শুরু হয়েছে। মিরপাড়ার জল জমার সমস্যা আছে, সেটা জল জমা নিয়ে আমরা অভিযোগ করেছিলাম। এবং কিছু একটা সিন্ডিকেট জোর করে সরকারি জায়গায় এবং ড্রেনটা ক্যাপচার করে রেখেছিল, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং দেখবেন 2-3 দিন মধ্যে সেই যে মানে ইলিগাল কনস্ট্রাকশন ড্রেনের উপর আছে সেটা ভেঙে দেবে মিউনিসিপ্যালিটি। পুলিশ অ্যাকশন নিয়েছে সঙ্গে সঙ্গে। এবং প্রায় যেদিন আমরা ভিজিট করতে গেছি আজ অবধি প্রায় 7 দিন হয়েছে, 8 দিন হয়েছে, টানা 20 জনের মেন্ডেস একটা টিম সে কাজ করছে, জল বের করার কাজ হচ্ছে। এবং জল যখনই বেরিয়ে যাবে লিখিত দিতে পারি, কেএমডিএ, বালি মিউনিসিপ্যালিটি, পিডব্লিউডি, সমস্ত ডিপার্টমেন্ট যে যেখানে পারবে সমস্ত লিলুয়া রাস্তা 6 মাস এর জন্যে টাইম নিয়েছি। আমরা তো বিজেপি মতন নেই যে বলবো কিছু করব কিছু, বলবো 2 কোটি টাকা, 2 কোটি চাকরি দেবো, বলবে ঢপের বলেছি, তাই জন্য 6 মাসে টাইম নিয়েছি। 15 লাখ টাকা দেবো, দেয়নি আজ অবধি। কিন্তু আমরা যেটা বলি দিদি গ্যারেন্টি, যেটা বলে সেটা হয়। 6 মাস দিয়েছি, 6 দিনও লাগলো না, কাজ শুরু আছে। যারা দেখতে পাচ্ছে না, হ্যাঁ লিলুয়াতে প্রচুর সমস্যা আছে, নিশ্চিতভাবে আছে। আমাদের 8টা ওয়ার্ড মিউনিসিপ্যালিটি আছে, কিছু পঞ্চায়েত এরিয়া আছে, সেগুলোতে প্রচুর সমস্যা। পাশে উত্তর আমরা কিছু ওয়ার্ড আছে, আমরা চেষ্টা করছি যেন প্রবলেমগুলো সলভ হয় এবং কাজ হচ্ছে। আর এটা আমি কেন বলবো, আপনারা নিজে, আপনারা তো রিপোর্টার, গিয়ে দেখুন কাজ হচ্ছে কিনা। ড্রেনের পরিষ্কারের কাজ চলছে টানা সেদিন থেকে, রাস্তা রিপেয়ারিং, ঢালাই সব কাজ শুরু হয়ে গেছে। বাকি যেগুলো আছে এখনও প্রচুর বাকি, সেগুলো হয়ে যাবে। না স্যার, আমরা এটা তো ওই কী বলবো ডক্টর আমরা নেই যে বলে ওই তো দিনে আপনার জ্বর চলে যাবে। ম্যাক্সিমাম 6 মাস বলেছি, তার আগে পুজোর আগেই কাজ শুরু হয়ে যাবে। এখন তো কাজ শুরু হয়ে গেছে, যেটা শুরু হয়ে গেছে সেটা দেখেছেন তো আপনারা, কি দেখেননি? আপনি যেটা কাজ শুরু হয়েছে সেটা দেখতে গেছেন, হ্যাঁ দেখেছেন তো? যেখানে আমি যেই আমি বলছি ভিজিট নিয়ে যেটা বলেছেন, যেখানে আমরা ভিজিটে গেছি ওইখানে কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বালির জলটা, যেটা আমাদের কথা ছিল কালীমন্দিরে যে বালির জলটা বেরিয়ে যাচ্ছে, সেটা বেরাচ্ছে না। যার জন্য বালি এলাকার কিছু জল, যেমন আমাদের দুয়ার রোডের কিছুটা অংশ আর আমাদের মালিপাড়ায় জয়সল হসপিটালের উল্টো দিক দিয়ে ভয়ঙ্করভাবে বালির জলটা আমাদের এই সব নষ্টভাবে ঢুকছে, আরও রাস্তাটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যাওয়ার একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা কোনো কারণে ব্রেক হয়েছে। ওই সিস্টেমটা যদি ঠিকঠাক হয়ে যায়, মানে কথা ছিল যে কালী মন্দিরের ওপর দিয়ে পাইপ ফেলে ওটা নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। সেটা বালি পৌরসভায় বলতে হবে, আমরা বলতে হবে না। কিন্তু আমাদের নর্থ হাওড়ার জন্য যে জায়গাটা সমস্যা হচ্ছে, ওই জয়সলে অবধি জলটা চলে আসছে খুব বেশি করে, বালির জলটা জয়সলে ঢুকছে বলে হ্যাঁ একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো বালির সঙ্গে কথা হয়েছে আপনাদের? আমাদের ওপর লেভেলে আমি জানি যে তারা আমাদের সিনিয়ররা কথা বলবে। এখন আমাদের পুরো কথাবার্তা না, আমি রিসেন্টলি দেখলাম জলটা আমরা আসছে, আমরা খবর দিচ্ছি, চেয়ারম্যানকে বলেছি,
চেয়ারম্যান হয়তো কথা চালাবে।